গাছ থেকে পেরে আনা তাল ভর্তি ট্রলি রাতারাতি বদলে গেল বালি বোঝাই ট্রলিতে। শান্তিনিকেতন থানার এই ঘটনা ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, গত শুক্রবার শান্তিনিকেতন থানার বীরকিচা গ্রামের কয়েকজন যুবক ট্রলি ভর্তি তাল নিয়ে ফিরছিলেন। সে সময় মাঝ রাস্তায় তাদের পথ আটকান ওই থানারই এক পুলিশ অফিসার শামীম বাবু। গ্রামবাসীদের দাবি, কোনো স্পষ্ট কারণ ছাড়াই যুবকদের মারধর করা হয় এবং তাল বোঝাই ট্রলিটিকে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু আসল রহস্য সামনে আসে থানায় পৌঁছানোর পর। যুবকদের অভিযোগ, যে ট্রলিতে তাল ভর্তি ছিল সেটি থানায় গিয়ে দেখা যায় বালি দিয়ে ভর্তি। এরপর পুলিশ ওই গাড়িটিকে অবৈধ বালি পাচারের অভিযোগে বাজেয়াপ্ত করে। কিভাবে তাল ভর্তি ট্রলিতে বালি এলো সেই প্রশ্নেই এখন সরব গ্রামবাসীরা। সোমবার এই ঘটনার প্রতিবাদে শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলেন তারা। পাশাপাশি থানার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পুরো ঘটনার তদন্তের দাবিও উঠেছে। রহস্যময় এই ট্রলি কাণ্ড ঘিরে এখন উত্তাল শান্তিনিকেতন। আমাদের অভিযোগ এটাই যে বীরকিচা গ্রামে গত শুক্রবার কয়েকজন ছেলে মিলে ওরা তাল কাটতে গেছিলো। তাল কেটে যখন ওরা ফেরে, হঠাৎ একটা পুলিশের গাড়ি আচমকায় কিন্তু গ্রামের ভেতরে ঢুকে যায়। আর একটা তাল কেটে ওরা গাড়িতে ট্রাক্টর গাড়ি নিয়ে তাল বোঝায় গাড়ি নিয়ে ওরা গ্রামের ভেতরে ঢুকছে, তখন পুলিশের গাড়িটা আচমকায় তেড়ে যায়, এমনকি ওদেরকে মারধর করে। সেই গাড়িতে অফিসার ছিলেন শামীম বাবু বলে একজন, যার নামে আমরা আগেও কমপ্লেন করেছি। উনি আমাদের আগে একটা কেস ছিল, ওনারও উনি আছেন, এখনও মতো কোনো স্টেপ উনি নেননি তার বিরুদ্ধে। ঠিক আছে, তো এটা বীরকিচা গ্রামের গ্রামবাসীরা সবাই এসেছেন এখানে। এমনকি ওখানে গ্রামে মা বোনদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ দেয়, মানে মা বোনকে পর্যন্ত মানেনি। একজন পুলিশ অফিসার হিসাবে উনি এটা কী করে করতে পারেন? বলে যে মেরে ট্যাঙ্ক ভেঙে দেবো, মেরে মাথা ফাটিয়ে দেবো, এসব বলে নানা রকম অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রথমে তাল ভর্তি ট্রাক্টরটি থানায় নিয়ে আসে, তারপরে এসে দেখি আমরা গাড়িটার মধ্যে বালি ভরা রয়েছে। তাহলে কীভাবে বালি ঢুকলো? থানার সামনে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। যখন আমার গাড়িটা ঢোকে তখন তো সিসিটিভি ক্যামেরা আমরা চাই। এখানকার যিনি ম্যাডাম আছেন উনি দেখুন, বিষয়টা নিয়ে তদন্তবান করুন। আমরা চাই যে শামীম বাবুকে এখান থেকে ট্রান্সফার করা হোক। কবে হয়েছে ঘটনা? গত শুক্রবারের ঘটনা। ওকে সাসপেন্ড করা হবে। এবং যে অফিসার মেরেছিলেন তখন কি সেই তাল বোঝাই গাড়ি কি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তাল বোঝাই গাড়ি নিয়ে এসেছিলেন। পরবর্তীকালে বালি ভরে কেসটা দেওয়ার জন্য ও বালি ভরেছেন উনি। কি ঘটনা হয়েছিল তোমার সাথে? আমি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছিলাম, তাল কেটে দিয়ে রাস্তায় আমাকে আটক করে। গ্রামের ভিতরে গাড়িটা আটকিয়ে শামীমবাবু আমাকে নেমে গাড়ি থেকে মারতে লাগে। হঠাৎ মারতে লাগে, নেমেই এখনও পিঠে আমার ডাক আছে, বলছে চল থানাকে। ওই থানাকে নিয়ে যাবো, দিয়ে গাড়িটা ধরলে চলে এলো। তালে গাড়ি আজকে এসে বালি গাড়ি তাল নামিয়ে বালি লোড করে দিয়েছে গাড়িতে। আচ্ছা, তাল কেটে কি করতে, মানে কোথায় তাল আমরা বিক্রি করবো না, আমরা ছেলেগুলা খাওয়ার জন্য তাল কেটে আনছিলাম। আচ্ছা, তারপরে গাড়িটাকে আটক করে নিয়ে চলে আসে। আচ্ছা, যখন গাড়ি নিয়ে আসছো তখন কি তাল ছিল? হ্যাঁ, তখন তাল ছিল। তারপর পরে এসে কি দেখো? পরে এসে একদিন এখানে দাঁড়িয়ে ছিল থানাতে, গাড়ি তালই ছিল। তারপর কালকে রাত্রে এসে আমরা দেখি বালি ভরা। বাহ, তোমাকে কি মারধর করেছে? আমাকে মারধর করেছে, গলায় ধরেছিল, পিঠে এখনো দাগ আছে। কি চাইছো? আমরা চাই যে সাসপেন্ড করা হোক শামীমবাবুকে। সাসপেন্ড করা হোক। এসে কি দেখো? যে বালি ভরা। কবে ঘটনা হচ্ছে এটা? শুক্রবার হয়েছে ঘটনাটা। থানায় কি অভিযোগ করা হয়েছে? থানায় অভিযোগ করা হয়েছে, থানায় বলছে দেখছি করছে।